রাসূল সাল্লাল্লাহু খুঁজতেন, মুহররমের সিয়ামটাকে খুঁজতেন, এটা যেটা পেলাম। এই সিয়ামকে উত্তম সিয়াম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুস সিয়াম বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজান মাসের পর সবচেয়ে দামি বা আফদাল সিয়াম গণনা করা হয়েছে মুহররমের সিয়ামকে। একটা মর্যাদার দিক থেকে হতে পারে, কোন কোন বর্ণনাতে আরাফার সিয়ামকে বর্ণনা করা হয়েছে, কোন কোন বর্ণনাতে শাবান মাসের নফল সিয়ামগুলোর কথা বলা হয়েছে। তাহলে এই হাদিসে মুহররমের একটা সিয়ামের কথা বলা হয়েছে, যেটা আপনি মুসলিমের 26-45 পেয়ে যাবেন। এই দিনের সিয়ামের ফয়দা বা ফজিলত সম্পর্কে যেটা আমরা জানতে পারি, যে কেউ যদি মুহররমের 10 তারিখের দিনটি সিয়াম পালন করে তাহলে সে কি নেকি পাবে আল্লাহর কাছে। আবি কাতাদা আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আশুরার দিনের সিয়াম সম্পর্কে, এর মর্যাদা কি। তখন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা করি বিগত 1 বছরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে মাফ করে দিবেন। অপর বর্ণনায় আসছে ইউকাফিরু সানাতাল মাদিয়া, সেটা অতীত হয়ে গেছে এমন 1 বছরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন সিয়ামের অধ্যায়, হাদিস হচ্ছে 26-36-2636 নাম্বার আপনি পেয়ে যাবেন। এটা ছিল এই মুহররম মাসের সিয়াম সংক্রান্ত কথা। এখন সিয়াম সংক্রান্ত একটা মাসলা সেটা উল্লেখ করি, সেটা হচ্ছে এই মুহররমের সিয়াম মূলত একটা। মুহররমের সিয়াম মূলত কয়টা? একটা। তাহলে আজকের দিন যদি 2 তারিখ হয় তাহলে আমাদের মুহররম কবে পড়তেছে? আগামী শনিবার। আগামী শনিবার, সম্ভবত শুক্রবার হচ্ছে সৌদি আরবে 10 তারিখ, আর শনিবার দিন হচ্ছে আমাদের এখানে 10 তারিখ। তাহলে মুহররমের সিয়াম যেহেতু একটা, তাহলে একটাই রাখবেন, কিন্তু একটা কারণবশত আমাদেরকে 2টা সিয়াম রাখতে হবে। সেই কারণটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ফাসুমু আনতুম, তোমরা সিয়াম রাখো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কারণটা জিজ্ঞাসা করা হয়েছিল। ইবনে আব্বাস ইয়াকুল হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা, রাসূল সাল্লাল্লাহু যখন আশুরার দিনের সিয়াম রেখেছেন, ও আমারা বিসিয়ামিহি, এবং সিয়াম রাখতে আদেশ করলেন। কালু ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ, এটা তো এমন একটা দিন যেই দিনকে সম্মান করে ইহুদিরা, যে দিনকে কি করে? সম্মান করে ইহুদিরা, ওয়ান নাসারা, খ্রিস্টানরাও। আমি বলেছিলাম যে এই দিনটা খ্রিস্টানদের কাছেও সম্মানিত দিন, এই হাদিস দিয়ে সেটা প্রমাণ করা সম্ভব। আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে সম্মান করে, তাহলে আমরাও করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা আল আম আল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাহ ইয়াউম আত-তাসি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি মুহররমের 9 তারিখের সিয়ামটা আমি রাখবো। এই হাদিসের ব্যাখ্যা করে 2 দল গেছেন, তারা বলেছেন যে মুহররমের 10 তারিখের চেয়ে এখন প্রাধান্য পেয়ে যাবে মুহররমের 9 তারিখের সিয়াম, আর অন্যরা বলেছেন যে না, এখানে উদ্দেশ্য ওই 10 তারিখেরটাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খেলাফ করতে গিয়ে তিনি আরেকটা সিয়াম রাখার ইচ্ছা করেছেন। তার মানে মুসলিমদের জন্য এখন আদর্শ বা সুন্নাহ হলো তারা মুহররমের 9 এবং মুহররমের 10 এই 2 দিন সিয়াম পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাহ ইয়াউম আত-তাসি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আগামী বছর আমি 9 তারিখের সিয়াম রাখবো। আরেকটা বর্ণনায় আসছে লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আগামী বছর 9 তারিখেরও সিয়াম পালন করব। তার মানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ হচ্ছে তার জীবনের সর্বশেষ পর্যায়ের আদেশ। তার মানে এরপরে আর বেশি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন না। ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার পরের বছর মুহররম তিনি আর পাননি। قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আর মুহররমের সিয়াম পাননি, কারণ ওই বছরই তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2556 নম্বর হাদিসে পেয়ে যাবেন 2556। তাহলে এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে মুহররমের সিয়াম হচ্ছে 2টা। কবে কবে? মুহররমের 9 তারিখ এবং মুহররমের 10 তারিখ। তাহলে আমাদের জন্য বেটার একটা সময় চলে আসছে, যেহেতু আমাদের হিসাবে সৌদি আরবের হিসাবে বৃহস্পতিবার দিন 9 তারিখ হয়, শুক্রবার দিন 10 তারিখ হয়, আর আমাদের হিসাবে শুক্রবার 9 তারিখ, শনিবার 10 তারিখ, আর বৃহস্পতিবার দিন হচ্ছে সাপ্তাহিক সিয়াম। তার মানে আমরা যদি ইচ্ছা পোষণ করি তাহলে আগামী সপ্তাহে 3 দিন টানা আমরা সিয়াম পালন করলে আমাদের জন্য উত্তম হবে। একটা হচ্ছে বৃহস্পতিবার দিন, একটা সিয়াম হচ্ছে শুক্রবার দিন, সেটা আমরা চাইলে সৌদি আরবের হিসাবে 10 তারিখ গণনা করতে পারি, অথবা আমাদের হিসাবে 9 তারিখ গণনা করতে পারি, আর শনিবার দিন হবে আমাদের 10 তারিখে মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এটা ছিল মূলত এই মুহররম সম্পর্কে আমাদের ইসলামিক জানাশোনা কথা। এছাড়া আমাদের অন্যান্য মসজিদগুলোতে বা অন্যান্য ভাইয়েরা যেগুলো পালন করে বা যেটা তাদের টপিকস, সেটা একটু পরে আমি আপনার কাছে উল্লেখ করব।